আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। আমার এখনকার নিউজটি ভারতের জন্য মহা দুঃসংবাদ। আমরা ভারত পাকিস্তান ইস্যু অনেক কিছুই দেখতে পাচ্ছি। তার মধ্যে এখনকার নিউজটি যদি আপনি জানতে পারেন তাহলে ভারতীয়দের জন্য খুবই বড় একটি দুঃসংবাদের সংবাদ জানতে পারবেন। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি দেখেন ও শোনেন তাহলে বুঝতে পারবেন বর্তমান প্রেক্ষাপটে ভারত কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। পাকিস্তানের পাশে শক্তিশালী 7 দেশ, এবার কি করবে ভারত? আমরা এই নিউজটি আপনাদের মাঝে তুলে ধরেছি বাংলাদেশ থেকে। আপনারা কে কোথা থেকে নিউজটি দেখছেন এবং বর্তমান চলমান পরিস্থিতিতে আপনি কার পক্ষে কথা বলবেন বা কারো পক্ষে যদি আপনার মতামত থাকে সেটি অবশ্যই আমাদের এই নিউজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ভারতের পাশে এখন কেবল ইসরায়েল দাঁড়িয়ে আছে। বিশ্বের অধিকাংশ দেশ এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়। জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে আসিফ বলেন, পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন, তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সঙ্গেও নিয়মিত কূটনৈতিক যোগাযোগ চলছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সরাসরি পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন, বলেছেন এই উত্তেজনা দ্রুত প্রকাশ্য সংঘাতের রূপ নিতে পারে, যা কেবল ভারত ও পাকিস্তান নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তিনি এক্সে দেওয়া এক বিবৃতিতে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানান এবং কাশ্মীরে স্বাধীন তদন্তের পাকিস্তানি প্রস্তাবেও প্রশংসা করেন। অর্থাৎ পাকিস্তান যে প্রস্তাবটি দিয়েছেন সেই প্রস্তাবকে এরদোয়ান প্রশংসা করেছেন। এদিকে ভারতের প্রতিরক্ষা বাহিনী মুখপাত্র কর্নেল সুফিয়া কুরশি অভিযোগ করেন, পাকিস্তান তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে ভারতের অন্তত 36টি স্থাপনায় 300 থেকে 400 বার হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তানি ড্রোনগুলো ভারতের আকাশ সীমায় গোপনে ঢুকে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল, তবে ভারতীয় বাহিনী বেশ কিছু ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছেন তিনি। জবাবে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের অভিযোগকে ফ্রন্ট ডিফেন্স বা ভৌতিক প্রতিরক্ষা বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, যদি পাকিস্তান সত্যিই হামলা করে তাহলে সেটা সারা বিশ্ব জানবে। এ নিয়ে আমরা ঘোষণা দেওয়ার প্রয়োজন মনে করি না। ভারতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তারা কি এখনও অষ্টদশক শতকে রয়েছে? কখন তারা বাস্তবে বা বাস্তব জগতে ফিরবে? তার মতে যুদ্ধমঞ্চ হয়, সিনেমা নয়, নাটক করার সময় এখন নয়। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের পাশে অলরেডি 7টি শক্তিশালী দেশ দাঁড়িয়েছে। ভারতের পরিস্থিতি কী দাঁড়াবে? এই যুদ্ধ যদি কন্টিনিউ করা হয় তাহলে দুই দেশেরই জনগণের, সাধারণ জনগণের অনেক ক্ষতি হতে পারে। এ কারণে আপনাদের মতামতের উপরে আমরা পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নিউজ প্রকাশিত করব। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।